আমাদের দলের অন্দরে কোথাও কোনো বোঝাপড়ার সমস্যা নেই। 1977 সাল থেকে এই প্রচার চলে এসছে পশ্চিমবাংলায় যে বামপন্থীরা, বামফ্রন্ট একটা ফ্রন্ট, তার কারণ হচ্ছে এটা ক্ষমতায় রয়েছে। যেদিন ক্ষমতায় থাকবে না বামফ্রন্ট, মন্ত্রী হওয়ার লোভে কতগুলো দল সিপিএমের সঙ্গে জুড়ে আছে, তারা সবাই সিপিএমকে ছেড়ে দিয়ে বামফ্রন্ট ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা দেখলাম 2011 পরে আমরা ক্ষমতা থেকে চলে গেলাম, মমতা ব্যানার্জির সঙ্গে যতগুলো দল ছিল, কংগ্রেস হতে পারে, এসএসসিআই হতে পারে, কি যারাই ছিল ওই সময়, তারা সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়েছে। আর বামপন্থীদের ঐক্য আরও শক্তিশালী হয়েছে। সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মধ্যে অনেক গল্প তৈরি করার চেষ্টা হয়েছিল যে এরা ওর বিরোধী, ও তার বিরোধী, এই বিবৃতি দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আলটিমেটলি বামপন্থী দলের সংখ্যা বা বামপন্থী ঐক্য আরও প্রসারিত হয়েছে পশ্চিমবাংলায়। যতগুলো বামফ্রন্টের যতগুলো শরিক দল আছে, তারা প্রত্যেকে আমাদের খালি ফ্রন্টের নয়, তারা আমাদের রাজ্যের রাজনীতির গর্ব। তারা আমাদের রাজ্যের তাদের এরা কেউ তৃণমূল কংগ্রেসের মতো চুরি করার জন্য দল তৈরি করেনি, আর বিজেপির মতো দাঙ্গা করার জন্য দল তৈরি করেনি। বামফ্রন্টের প্রতিটা দলের একটা ইতিহাস রয়েছে, লড়াইয়ের ইতিহাস রয়েছে, স্ট্রাগলের ইতিহাস রয়েছে, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে আজকে বামপন্থীরা রয়েছে। কোথাও যদি একটা আসনে এ মনে করছে যে এখানে এ লড়লে ভালো হয়, ও মনে করছে ও লড়লে ভালো হয়, এই মনে হওয়াটা হেলদি। আমাদের পার্টি কোনো পিসি ভাইপোর মালিকানাধীন কোম্পানি নয় যে পিসি ভাইপো আর ভাইপোর এমপ্লয়ি প্রতীক জয় মিলে ঠিক করবে আর দলের সব নেতারা হাত তুলে সেই মতো কাজ করবে। আমাদের পার্টিটা কোনো ওরকম ওই আস্তাবল নয় কোনো, যেখানে ওই আস্তাবলের মালিকের কথা সব কটা ঘোড়া ছোটে। আমাদের একটা জীবন্ত দল, জীবন্ত ফ্রন্ট, তার মধ্যে কথা হবে। এবং 2016 আগেও আমরা শুনেছিলাম নাকি এমন অনৈক্য হচ্ছে যে সব এদিক ওদিক হয়ে যাবে। 21 আগেও শুনেছিলাম, 26 শুনছি, প্রতিবার ভোট আসলে এগুলো শোনা যায়। কিন্তু আমরা আমাদের লড়াইয়ের দিকে, আমরা সামনের দিকে এগোনোর দিকে আমরা মন দিচ্ছি।